সিরিয়া স্বাধীন হলেও বরাবরই দেশটিতে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বিদ্রোহীদের বিপক্ষে তুরস্ক। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর এমন খবরও চড়াও হয়েছিল কুর্দিদের সিরিয়া ছাড়া করতেই সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামকে মদদ দিয়েছে তুরস্ক। এবার কি তবে হাত মেলাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আর এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল জোলানি? কুর্দিদের কোণঠাসা করতে কি জোট বাঁধছেন জোলানি এরদোয়ান? কুর্দি সেনাদের নাকি এর মধ্যে সতর্ক বার্তাও দেয়া হয়ে গেছে। বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে তুরস্ক আর সিরিয়ার সশস্ত্র বাহিনী কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করবে যদি তারা অস্ত্র ব্যবহার করা বন্ধ না করে। এইচটিএস বারবারই কুর্দি বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি আর ইসলামিক স্টেটকে বলে আসছে অস্ত্রের ব্যবহার বন্ধ করে নিউ সিরিয়ান আর্মিতে যোগ দিতে। কুর্দিদের তেমন কোনো সাড়া না পাওয়ায় এবার তুরস্ক আর সিরিয়া একযোগে তাদের বিরুদ্ধে অপারেশন শুরুর পরিকল্পনা করছে। তুরস্কের একটি গণমাধ্যমে বলা হয়েছে কুর্দিরা অস্ত্র সমর্পণ না করলে একযোগে অপারেশন চালাবে আঙ্কারা আর দামেস্ক। এইচটিএস এর নিয়ন্ত্রণাধীন সিরিয়ার অন্তর্বর্তী সরকার বলছে পিকেকে আর আইএসকে অস্ত্র প্রত্যাহার করতে দেশের সেনাবাহিনীতেও যোগ দিতে বলা হচ্ছে তাদের। তুরস্কের সঙ্গে এই কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের সংঘাত শুরু হয় 1984 সালে। এরপর আবারও পুনরাবৃত্তি হয় 2015 সালে। সে সময় থেকে তুরস্ক অলিভ ব্রাঞ্চ আর পিস স্প্রিং অপারেশন শুরু করে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে। বরাবরই আঙ্কারা পিকেকে সশস্ত্র সংগঠন বলে আসছে। এরদোয়ানের দাবি দেশের নিরাপত্তার জন্য কুর্দি বিদ্রোহীরা হুমকি। সিরিয়ার উত্তরাঞ্চলের অনেকাংশই কুর্দি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। রাষ্ট্রহীন এই জাতিগোষ্ঠী ইরাক, ইরান, তুরস্ক, আর্মেনিয়া আর সিরিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। এখন পর্যন্ত সিরিয়ার বেশ কয়েকটি সংঘাতে জয় হয়েছে কুর্দিদের। ইসলামিক স্টেটকে টেক্কা দিতে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে এসব কাজে কাজ করে যাচ্ছে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা। সিরিয়ার আসাদ সরকার পতনের পর এই দেশে তুরস্কের প্রভাব বেড়েছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র কুর্দিদের কতদিন সমর্থন দিতে পারবে সেই প্রশ্ন উঠছে। মার্কিন বিশ্লেষকরা বলছেন সিরিয়ান কুর্দিরা এখন অনেক বেশি সংকটে পড়ে গেছে। এর মধ্যেই উত্তরে কুর্দিদের সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে কোণঠাসা করতে তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি শক্তিশালী করছে আঙ্কারা। কুর্দি নিয়ন্ত্রিত আঞ্চলিক সরকার বলছে আঙ্কারার উদ্দেশ্য ভালো না, এই অঞ্চলে নতুন সংঘাতের জন্ম হবে।